বাংলাদেশে যে সোশ্যাল মিডিয়াগুলো আছে এগুলোর মডারেশন করে কোন দেশ? জানি না। ইন্ডিয়া। হ্যাঁ, ওই কান্ট্রিগুলোই তাহলে যেটা করছে অ্যালগোরিদমগুলোকে দিয়ে প্রায় 3 বিলিয়ন মানুষের পারসেপশন কন্ট্রোল করছে এখন পৃথিবীতে। অ্যান্ড্রয়েড ফোনে যত অ্যাপ আছে তার কিন্তু ওভার 99.5% অ্যাপের মধ্যে গুগলের ট্র্যাকার বসানো আছে। আমরা সবাই এক ধরনের ডিজিটাল স্লেভ হয়ে গেছি। ডিভোর্স যে হারে বাড়ছে, এইটাও কি আপনি মনে করেন সোশ্যাল মিডিয়ার ইম্প্যাক্ট? আমরা মনে করি যে বাচ্চাদেরকে বোর্ড হতে দেওয়া যাবে না। অ্যাকচুয়ালি বোর্ড হওয়াটা খুব ইম্পর্টেন্ট সবার জন্য, কারণ যখন মানুষ বোর্ড হয় তখন ব্রেইন ফোর্সড হয় চিন্তা করার জন্য। রোবোলক্সে আপনার বাচ্চারা অন্য যে বাচ্চাগুলোর সাথে চ্যাট করছে বা কথা বলছে, আপনি কি জানেন তারা আসলে বাচ্চা কিনা? এভরি ইয়ার 300 মিলিয়ন চাইল্ড সেক্সুয়াল অ্যাবিউজ হ্যাপেন অন অনলাইন। টপ 10 যে কান্ট্রিগুলোতে সবচেয়ে বেশি বাচ্চাদের হার্ম হচ্ছে চাইল্ড সেক্সুয়াল অ্যাবিউজের মতো জঘন্য জিনিস, টপ 3 এর মধ্যে বাংলাদেশ আছে। নো। কি সেটা হচ্ছে যে আমরা মোটামুটি তো বুঝতে পারতেছি যে কেউ কে আমাদের ট্র্যাকিং হচ্ছে, বড় বড় টেক কোম্পানিজগুলো ট্র্যাকিং করে, বাট আমরা তো দেখি যে তারা অ্যাডস দিচ্ছে, আমরা ভালো ভালো পার্সোনালাইজ অ্যাডস পাচ্ছি। আমি আসলে আপনার কাছে জানতে চাই যে ভাইয়া, এই যে ট্র্যাকিং এর কথা বলা হচ্ছে, মানে কি লেভেলের ট্র্যাকিং, কি লেভেলের ডেটা, তারা আসলে আমাদের ব্যাপারে জানে এটা কি? আপনি যদি চিন্তা করে দেখেন, আজকাল গুগল, মেটা আর এক্স তারা এখন কিন্তু পৃথিবীতে সবচেয়ে বড় সিভিলিয়ান সার্ভেইলেন্স সিস্টেম চালাচ্ছে, যেটা আপনার এনএসএর থেকেও বড়, যে কোনো গভর্নমেন্টের ইন্টেলিজেন্স ডিপার্টমেন্টের থেকেও বড়, কারণ এদের কাছে 3 বিলিয়ন ইউজারের ডেটা আছে। এক মেটাতেই তো 3 বিলিয়ন ইউজার আছে। তো এরা কি কি জানে আপনি যদি হিসাব করে দেখেন, যে এরা জানে আপনি কোথায় কি সার্চ করেন, কোন ওয়েবসাইটে যান, মোবাইলে কোন কোন অ্যাপ খোলেন, আপনি সোশ্যাল মিডিয়াতে গিয়ে কি ধরনের পোস্ট আপনি পড়েন, কোনগুলো আপনি স্কিপ করে চলে যান। এবং এই ডেটাগুলো দেখে এবং আপনার যে বিহেভিয়ারগুলো আছে সেই বিহেভিয়ারগুলো দেখে এআই কিন্তু আপনার সম্পর্কে অনেক কিছু প্রেডিক্ট করতে পারে। যেমন আপনি কি এখন অস্থির অবস্থায় আছেন কিনা, সেটা সে তার আপনার থাম মুভমেন্ট দেখে প্রেডিক্ট করতে পারে। আপনি একা আছেন কিনা সেটা প্রেডিক্ট করতে পারে। এই যে আমরা যে এখন একসাথে বসে আছি, এটা কিন্তু গুগল, মেটা দুজনেই জানে এখন। মেটাও জানে? হ্যাঁ, ডেফিনেটলি। কেন? হোয়াটসঅ্যাপ দেখে জানে, কারণ আমরা যখন একই ওয়াইফাইতে লগ ইন করছি, হ্যাঁ। হোয়াটসঅ্যাপ দেখতে পাচ্ছে যে একই আইপি থেকে 3 জনকে দেখা যাচ্ছে, তার মানে এরা এখন একসাথে বসে আছে। So, আমরা কতক্ষণ একসাথে থাকবো এটা তারা জানে। তারপরে ধরুন আপনি যদি দেখেন যে এআই আর কি কি প্রেডিক্ট করতে পারে, যে আপনার সোশ্যাল মিডিয়া অ্যাক্টিভিটি দেখে সে বুঝে যায় যে আপনি হচ্ছেন এই ধরনের মানুষ, আপনার এই ইন্টারেস্ট আছে, আপনি এই পলিটিক্যাল অপিনিয়নগুলোকে সাপোর্ট করেন, এগুলো আপনি সাপোর্ট করেন না, আপনি এই ধরনের কন্টেন্ট কনজিউম করতে পারেন। এবং আপনাকে যদি একটা পার্টিকুলার পলিটিক্যাল প্রপাগান্ডা দেখানো হয়, আপনি সেটা অ্যাকসেপ্ট করেন না রিজেক্ট করেন, এটা তারা বুঝে গেছে। এবং তারা যখন দেখেছে যে আপনি রিজেক্ট করছেন, তখন তারা আরেকটু স্ট্রঙ্গার প্রপাগান্ডা ট্রাই করে দেখেছে যে আপনি তখন সেটা অ্যাকসেপ্ট করেন কিনা। এবং ভেবে সে বুঝে গেছে যে আপনার কোন লেভেল অফ আপনার সফিস্টিকেশন আছে, এটা তারা বুঝতে পেরেছে। এই যে বিহেভিয়ার ডেটাগুলো, এগুলো কিন্তু খুব ভ্যালুয়েবল ডেটা, যে এটা কিন্তু জাস্ট সিম্পল ট্র্যাকিং না, যে আপনি কোথায় যাচ্ছেন তা না, আপনার সম্পর্কে, আপনার সাইকোলজি সম্পর্কে, আপনি কোনটা রাইট কোনটা রং মনে করেন, আপনি আপনার সাইকোলজিক্যাল স্টেট কখন কিরকম থাকে, আপনি এখন একজন ডিপ্রেশনের রোগী, নাকি আপনি একজন রাগী মানুষ, নাকি আপনি একজন খুব সহজেই আপনাকে যা দেওয়া হয় সেটাই আপনি মেনে নেন, কি ধরনের প্রোফাইল আপনার, এগুলো কিন্তু সব তারা এখন জানে। এবং এগুলো জানার পরে যেটা হয় যে সেই অনুসারে অ্যালগোরিদম আপনাকে ডেটা সাপ্লাই দেয়। এখন অ্যালগোরিদম তো আর নিউট্রালি কাজ করছে না, অ্যালগোরিদমের পিছনে মানুষ আছে। সেই মানুষগুলোর পিছনে আছে হচ্ছে স্পেশাল 2টা কান্ট্রি, যাদের নাম না হয় নাই বললাম। ওই কান্ট্রিগুলোই তাহলে যেটা করছে, অ্যালগোরিদমগুলোকে দিয়ে তারা প্রায় 3 বিলিয়ন মানুষের পারসেপশন কন্ট্রোল করছে এখন পৃথিবীতে। চিন্তা করে দেখেন যে কত বড় একটা পাওয়ার এটা। এই জায়গায় একটা প্রশ্ন করতে হয় যে এখনকার দিনে কি গভর্নমেন্ট বেশি পাওয়ারফুল নাকি টেক কোম্পানি, যে বড় বড় বিগ জায়ান্ট টেক কোম্পানিজ গুলো বেশি পাওয়ারফুল? এদের দুজনের মধ্যে আসলে এক ধরনের সিম্বায়োটিক রিলেশনশিপ আছে, একজন আরেকজনকে হেল্প করে। এটা দুজনে মিলে এখন পাওয়ারকে ডমিনেট করছে। একজনকে ছাড়া আরেকজন টিকবে না আসলে। এই যে মাস স্কেলের সার্ভেলেন্স, এগুলোর পিছনে যদি গভর্নমেন্ট সাপোর্ট না থাকে, বড় বিগ টেকগুলো করতে পারবে না। আবার গভর্নমেন্ট যে এত ইউজারের ডেটা পাচ্ছে, এগুলো বিগ টেকগুলো না থাকলে গভর্নমেন্ট পেত না। গভর্নমেন্ট যে এখন সারা পৃথিবীতে মানুষের পারসেপশন ম্যানিপুলেট করতে পারে, ইলেকশন ম্যানিপুলেট করে ফেলতে পারে, ইলেকশনে এমন একজনকে উইন করাতে পারে যাকে উইন করার কথা কেউ চিন্তাই করতে পারে না, যাকে 90% মানুষ সাপোর্ট করে না, তারপরে সে উইন করে যাচ্ছে, কারণ তারা এই ফুল বিগ টেকের যে পাওয়ার এটাকে ইউজ করে কিন্তু হচ্ছে। তো এটা হচ্ছে সমস্যা, যে এখন এই গভর্নমেন্টগুলো বিগ টেকগুলোকে কন্ট্রোল করছে, বিগ টেকগুলোকে রিচ বিলিয়নিয়াররা কন্ট্রোল করছে, এরাই এখন ফুলি ডমিনেট করে রেখেছে আর কি। ভাই, একটা জিনিস আমি নোটিস করছি, যেমন গতবারের ইউএস ইলেকশনে যেমন ডোনাল্ড ট্রাম্পের ব্যাপারে প্রচন্ড নেগেটিভিটি ছিল সোশ্যাল মিডিয়াতে, ইভেন
বাংলাদেশেও আমি দেখতাম এবার যখন ইলেক্ট হইল ডোনাল্ড ট্রাম্প, তার আগে কিন্তু ইভেন আমার ফিডেও প্রচুর পজিটিভ জিনিস আসা শুরু করলো। আপনার কাছে কি মনে হয় যে জিনিসটা কোইন্সিডেন্স নাকি এটা ইট ওয়াজ ফেড টু মি? এটা তো ডোনাল্ড ট্রাম্প নিজেই স্বীকার করেছে যে সে তো পাবলিকলি বোস্টফুলি বলে যে এই সোশ্যাল মিডিয়া এগুলো তার কন্ট্রোলে। আমাদের তো আর কারো কাছ থেকে শোনার দরকার নেই, কোনো কনস্পিরেসি থিওরিতে যাওয়া দরকার নেই। সে তো নিজেই পাবলিকলি বলে যে সে এগুলোকে ইউজ করছে। আর আপনাকে ইউএসকে নিয়ে চিন্তা করতে হবে না, আপনি যদি বাংলাদেশের ইলেকশন নিয়ে চিন্তা করে দেখেন, বাংলাদেশে যে সোশ্যাল মিডিয়াগুলো আছে এগুলোর মডারেশন করে কোন দেশ? জানি না। ইন্ডিয়া। হ্যাঁ, মেটার প্রায় 20,000 কন্টেন্ট মডারেটর আছে, মেজরিটি তো ইন্ডিয়াতে। এই পুরো এশিয়ার কন্টেন্ট মডারেশন হয় ইন্ডিয়া থেকে। এশিয়াতে মানুষ মেটার প্রোডাক্টগুলোতে গিয়ে কি দেখে, কি দেখবে না, কোনগুলোকে প্রমোট করা হবে, কাদেরকে স্ট্রাইক দেওয়া হবে, কোন কন্টেন্টগুলোকে সরিয়ে ফেলা হবে, এগুলো সবকিছু তো মডারেশন হচ্ছে তো ইন্ডিয়া থেকে। বাংলাদেশি, আবার অন টপ অফ দ্যাট মুসলিম, অথবা যদি বলি আগে মুসলিম অ্যান্ড বাংলাদেশি, এইরকম অনেকগুলো জায়গায় আমি একটু বদার্ড হচ্ছি এই বিষয়গুলায়, যে দুইটা দেশ কন্ট্রোল করতেছে, তারপর আবার ইন্ডিয়ার কথা আসতেছে। বাট অন এ রেগুলার ডে একজন মানুষ যে কিনা সহজ সরল জীবনযাপন করতেছে, সে এই বিষয়গুলোকে নিয়ে আসলে কতটা বদার্ড হওয়া তার উচিত, বা আদৌ কি তার কোনো খুব একটা যায় আসে? কজ তাদের তো এরকম চিন্তা হইতে পারে, আমি আসলে কি করবো, এখানে আমার কি করার আছে। শুনতে হোপলেস শোনাতে পারে, কিন্তু আমরা সবাই এক ধরনের ডিজিটাল স্লেভ হয়ে গেছি। গুগল, মেটার, এক্সের স্লেভ হয়ে গেছি বলতে গেলে। এদের প্রোডাক্ট আমরা রেগুলারলি ইউজ করি, এদের অ্যালগোরিদম আমাদেরকে যা দেখায় আমরা সেটাই বিশ্বাস করি, যা দেখায় না সেটা আমরা জানতে পারি না কোনোদিন। এরা আমাদেরকে সাইকোলজিক্যাল প্রোফাইল বানিয়ে যখন যেই সময় আমাদের যে ভালনারেবল দুর্বল মুহূর্তগুলোর অ্যাডভান্টেজ নেয়, তারা আমাদের অপিনিয়ন চেঞ্জ করে ফেলে, পলিটিক্যাল অপিনিয়ন চেঞ্জ করে ফেলতে পারে। তারা আমাদেরকে অনেক সময় মেন্টালি আনস্টেবলও করে দিতে পারে। তারা আমাদেরকে এমন সব ডিস্টার্বিং কন্টেন্ট দেখাবে যেগুলো দেখে আমি মেন্টালি আনস্টেবল হয়ে যাব। যেমন এই প্রবলেমটা সোশ্যাল মিডিয়াতে আজকাল একটা এপিডেমিক হয়ে গেছে, যে বাচ্চারা সাইকোলজিক্যালি ডিস্টার্ব হয়ে যাচ্ছে, ডিপ্রেশনে ভুগে যাচ্ছে। একসময় তারা সেলফ ইনজুরি করা শুরু করে, নিজের ক্ষতি করা শুরু করে, হয়তো ওষুধ খাবে, হাত পা কাটবে, কেটে ইমার্জেন্সি হসপিটালে ভর্তি হবে। এগুলো তো হচ্ছে সোশ্যাল মিডিয়ার কারণে। সোশ্যাল মিডিয়ার কারণে এগুলো এখন একটা এপিডেমিক হয়ে গেছে। সুইসাইড যেরকম, যে সোশ্যাল মিডিয়া থেকে হার্ম শুরু হয়ে এক সময় একজন টিনেজার বা ইয়াং অ্যাডাল্ট সুইসাইড কমিট করেছে, এগুলো তো এখন হাজারে হাজারে হচ্ছে, প্রতি মাসে হাজার হাজার কেস এরকম। যেমন আমি যখন মেটাতে ছিলাম, আমি তো এই টিমগুলোকে ডিল করতাম। আমি যে টিমগুলো চালাতাম সেগুলো হচ্ছে হাইয়েস্ট সিভিরিটি হার্ম টিম। এই সেলফ ইনজুরি, সুইসাইড, ডিপ্রেশন, চাইল্ড ট্রাফিকিং, চাইল্ড প্রস্টিটিউশন, চাইল্ড সেক্সুয়াল অ্যাবিউজ, এগুলো ছিল সব আমাদের টিমগুলো। তো এগুলো তো একেবারে মিলিয়ন স্কেলে হচ্ছে সোশ্যাল মিডিয়ার জন্য। তো আমরা যদি মনে করি আমি একজন সাধারণ মানুষ, আমার কি হবে, আমার বাচ্চা কাচ্চা, সাধারণ মানুষ, পরিবারের বাচ্চা কাচ্চা, এই সাধারণ পরিবারের বাচ্চাদেরই জীবন নষ্ট হয়ে যাচ্ছে কিন্তু সোশ্যাল মিডিয়ার জন্য। চাইল্ড গ্রুমিং যেটা হয়, যে হাজার হাজার বাচ্চা প্রতি মাসে গ্রুমড হয়ে যাচ্ছে, প্রস্টিটিউশনে ট্রাফিকিং হয়ে যাচ্ছে, এগুলো তো হচ্ছে সোশ্যাল মিডিয়া থেকে শুরু হয়। এরকম কি কোনো রিসার্চ বা ডেটা আছে যে ইজ দেয়ার এনি রিলেশনশিপ বিটুইন নাম্বার অফ ডিপ্রেশন যে ইনক্রিজ অ্যান্ড সোশ্যাল মিডিয়া, এরকম কোনো রিসার্চ বা? একজন প্রফেসর একটা রিসেন্টলি বই লিখেছিলেন, রিসেন্টলি কয়েক বছর হয়ে গেছে, এবং বইটা পাবলিশ হওয়ার পরে বেশ বড় একটা আলোড়ন হয়েছিল। তো উনি বেশ কিছু স্টাডি করে কয়েকটা গ্রাফ দেখিয়েছেন, যে গ্রাফটা হচ্ছে এরকম, যে একটা লাইন দেখাচ্ছে যে কি পরিমাণের বাচ্চারা ডিপ্রেশনে ভুগছে। স্যার 1990, 1950, 2000, 2010, 20 এরকম। তো দেখা গেলো 2008-এর দিকে গিয়ে গ্রাফটা একেবারে স্কাই রকেট উপরের দিকে ওঠা শুরু হলো, যে ডিপ্রেশন রেট বেড়ে গেল। তারপরে সে আরেকটা স্ট্যাটিস্টিক্স বের করলো, যে হসপিটালে ইমার্জেন্সি ডিপার্টমেন্টে বাচ্চারা ভর্তি হচ্ছে হয় ড্রাগ নিয়ে, অথবা স্লিপিং পিল খেয়ে, অথবা নিজেকে বডিকে হার্ম করে, সুইসাইড অ্যাটেম্পট, এরকম কত। সো দেখা গেলো 1990, 1950 ফ্ল্যাট, 2000 ফ্ল্যাট, কিন্তু 2008, 9, 10-এ কি জানি হলো, আবার ওঠা শুরু হলো। সুইসাইড রেট একই রকম গ্রাফ, 2008, 9-এ গিয়ে হঠাৎ করে গ্রাফ ওঠা শুরু হয়ে গেল। তারপরে স্কুলে অ্যাবসেন্স, স্কুলে ফাইটিং, এগুলো দেখা গেল যে 2008, 9 থেকে ওঠা শুরু হলো। তো সে দেখছে যে ওকে ঘটনাটা কি, 2008 থেকে 2010-এর মধ্যে কিছু একটা হয়েছে, যে পুরো ইয়াং জেনারেশনের মধ্যে একটা বিরাট একটা নেগেটিভ ইস্যু শুরু হয়ে গেছে। তো চিন্তা করে দেখেন 2008 থেকে 2010-এ কি কি হয়েছে। ফেসবুক র্যাম্প আপ হয়েছে, ইনস্টাগ্রাম র্যাম্প আপ হয়েছে, স্ন্যাপচ্যাট র্যাম্প আপ হয়েছে, ইউটিউব র্যাম্প আপ হয়েছে। এগুলো সবই 2008 to 2010-এর মধ্যে। এরকম বহু স্টাডিকে সে রিলেট করে ফাইনালি সে দেখিয়েছে যে এই যে সোশ্যাল মিডিয়াগুলো, স্পেশালি সোশ্যাল মিডিয়াগুলোতে যখন অনেক টিনেজাররা যাওয়া শুরু করলো,
তখনই ডিপ্রেশন, সেলফ ইনজুরি, সুইসাইড, স্কুল মিস দেওয়া, স্কুলে ফাইটিং, ম্যাসিভ স্কেলে বুলিং, হ্যারাসমেন্ট, চাইল্ড প্রস্টিটিউশন শুরু হওয়া, চাইল্ড সেক্সুয়াল অ্যাবিউজ, এগুলো সব স্কাইরকেট হওয়া শুরু হয়েছে সোশ্যাল মিডিয়াগুলো